নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 7:15। তো আমি ঘুম থেকে উঠেছি, সাথে কিন্তু সোনা পাপাও আজকে ঘুম থেকে উঠে চলে এসেছে। তো যে জলটা আগের দিন রাত্রে বোতলে ছিল ওটাই কিন্তু ওকে খাইয়ে দিচ্ছি, যেহেতু ওর ভীষণ পরিমাণ জল তেষ্টা পেয়ে গেছে। তাই জলটা আমি ফোটানোর সময় পাইনি, ওই আগের দিন রাত্রের ফোটানো জলটাই ও খেয়ে নিয়েছে। খাওয়ানোর পরে আমারও একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম জলে, তো ওটা আমি খেলাম, আর সোনা পাপাও আমার সঙ্গে দুখানা কিশমিশ খেয়েছে। তো খাওয়ার পরে একেবারে আমরা মা ছেলে মিলে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, রান্না আগে সারার জন্য। তো তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু ও ঘরে এখনও মানে ঘুমিয়ে আছে আর কি, ওঠেনি, শুয়ে আছে খাটে। তো আমি ভাবলাম যে আমাকে তো রান্নাগুলো সারতে হবে, আর সোনা পাপাকে নিয়ে বসে থাকলে বেশ অনেকটা টাইম হয়েও যাবে। আজ উঠেছি অনেক সকালে, মানে 6:45 থেকে উঠেছি, কিন্তু সোনা পাপাকে নিয়ে কথা বলে মানে ওকে আদর করতে করতেই বেশ অনেকটা সময় হয়ে গেছে। তো এখন এই 7:30 মতো বাজে, এখন চলে এসেছি। তাই ভাবলাম যে আর লেট করলে হবে না, এবারে কিন্তু আমাকে রান্নাটা চাপাতে হবে। তো এবারে যে তোমাদের দাদাভাই যে চালটা এনেছে, এই চালটা মানে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়, খুব একটা টাইম লাগে না, 5-10 মিনিটের ভিতরে কিন্তু ভাত আমার হয়ে যায়। তো বেশ ভালোই হয়েছে। এখন তো গ্যাসের সমস্যা কী পরিমাণ সেটা তো সবাই জানো, প্রত্যেকের একই সমস্যা, এখন গ্যাস পাওয়া যাচ্ছে না। তো আমাদেরও ওই একই সমস্যা, গ্যাসের ভীষণ সমস্যা। এবারে তো গ্যাস শেষ হয়ে গেছিলো, বেশ 2 দিন ইন্ডাকশানে রান্না করেছিলাম, তারপরে অনেক কষ্টে একটা গ্যাস ম্যানেজ করে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো এই গ্যাসটা এখন কতদিন চালাতে পারবো তার কোনো ঠিক নেই, কেননা আমাদের তো সমস্ত কিছুই গ্যাসেই হয়। তো ইন্ডাকশানটা তোমাদের দাদাভাই বের করে রাখতে বলেছিল, কিন্তু আমি ইন্ডাকশানটা বের করিনি। তার কারণ হচ্ছে সোনা পাপা তো এখন ভীষণ পরিমাণ ছোট, তো ওকে মানে নিচে ছেড়ে ইন্ডাকশান চালিয়ে যদি আমি একটু বেখেয়াল হই, তাহলে ও ইন্ডাকশানে হাত দিয়ে দিচ্ছে। আর বাচ্চা ছেলে মানে আগুন জিনিসটা দেখলে বুঝতে পারবে যে এটা গরম, হাত দেবো না, কিন্তু ইন্ডাকশানে তো কোনো প্রকারের আগুন জ্বলে না বা কিছু জ্বলে না। তো ও ভাবে ওটা নিশ্চয়ই কিছু একটা খেলনার জিনিস মানিয়ে খেলা করছে, তো ও কিন্তু বারবার হাত দিতে চায়। তাই ওর ভয়েই কিন্তু আমি ইন্ডাকশানটা রীতিমতো উপরে তুলে রেখেছি। একবার তো গরম ইন্ডাকশানে হাতও দিয়ে দিয়েছিলো, আর ছাঁকা খেয়ে গিয়েছিলো। তো মলম টলম লাগিয়ে তারপরে গিয়ে আবার ঠিক হয়েছে। তো তাই কিন্তু আমি আর ওই রিস্ক নিইনি। আমি বললাম এইবারের গ্যাসটা যে কদিন যায় আমি কিন্তু গ্যাসেই এখন রান্না করছি, আর রান্নাটা একটু আগের চেয়ে একটু কম পরিমাণের করার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে গ্যাসের তো ভীষণ পরিমাণ সমস্যা, একবার গ্যাস শেষ হয়ে গেলে আবার কবে গ্যাস পাওয়া যাবে তার কোনো ঠিক নেই। তাই কিন্তু আমি আগের চেয়ে মানে রান্নার পরিমাণটা কমিয়ে দিয়েছি, আর তাড়াতাড়ির ভিতরে কোন রান্নাগুলো হবে সেইগুলো এখন খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি। তো এবারে চালটাও বেশ ভালো এনেছে, 5-10 মিনিটের ভিতরে ভাত হয়ে যায়, বেশ গ্যাসও পড়ে না, আবার আমার টাইমও বেশিক্ষণ লাগে না। তো ভাতটা বসিয়ে দিয়ে প্রথমেই দেখো সোনা পাপার বোতলগুলো আগে ফুটিয়ে নিচ্ছি, যেহেতু সোনা পাপা তো অনেক সকালে মানে আমার সঙ্গেই ঘুম থেকে উঠে পড়েছে, আজকে আমাদের আগে উঠেছে, ও ডেকেছে, তারপরে আমি আর তোমাদের দাদাভাই উঠেছে, তো অনেক সকালেই উঠে পড়েছে। তাই কিন্তু প্রথমেই আগে উঠে ওর জলটলগুলো আমি আগে রেডি করে নিচ্ছি। আর ও অনেক সকাল থেকে উঠেছিল বলে ও জলের তেষ্টা পেয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, তাই আগে কালকে রাতে যে জলটুকুনি বোতলে ছিল ওটাই প্রথমে ওকে খাইয়ে দিয়েছি। যেহেতু সোনা পাপা ঘুম থেকে উঠলে প্রথমেই ওকে আমি ফার্স্ট অনেকটা পরিমাণ জল খেতে দিই, তারপরে অন্য কিছু আবার দিই। তারপরে আমার কাজু কিশমিশ ভেজানো ছিল, ওটাও সোনা পাপা 1-2টো মতো খেয়েছে। তারপর একটা বিস্কিট ভাবছি জল টলগুলো রেডি করে দিই, তারপর সোনা পাপাকে একটু জল বিস্কিট দেবো খাওয়ার জন্য। যেহেতু আমার রান্না কমপ্লিট করে গোছিয়ে তোমাদের দাদাভাইকে পাঠাবো, তবে না গিয়ে সোনা পাপাকে খাওয়াতে আমি বসতে পারবো, তো বেশ অনেকটা টাইম লেগে যাবে। তো এতক্ষণ ও খালি পেটে থাকবে, বেশ অনেক সকাল থেকে উঠেছে, তাই ওকে ভাবছি আমি রান্নাবান্নাগুলো মানে একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে ওকে একটুখানি জল বিস্কিট খেতে দেবো। তো ও নিজের মতো করে বসে বসে জল বিস্কিট খাবে, ততক্ষণে আমি রান্নাগুলোও কমপ্লিট করে নেব। আর ওদিকে তোমার দাদাভাইকেও আমি তাড়া দিচ্ছি যে সকাল সকাল উঠে পড়েছো যখন, তাড়াতাড়ি করে চানটা সেরে ঠাকুরকে একটুখানি পুজো টুজো যদি করবে তো করে তুমি অফিসের জন্য রেডি হও, আমি তাড়াতাড়ি করে গুছিয়ে দেবো। তো আজকে রান্না করব হচ্ছে লাল শাকের ভাজা করব, আর ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল করব। তো চলো ঝটপট করে রান্নাগুলো চাপিয়ে দেওয়া যাক। তো এই যে এইদিকে দেখো আমি কিন্তু লাল শাকটাকে একদম মানে ভাজা করার জন্য চাপিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে ভাজা করছি। অনেকে অনেক রকমভাবে ভাজা করে, তবে আমাদের মানে রসুন পেঁয়াজ দিয়ে শাক ভাজাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো তারপরে তো তোমাদের দাদাভাইকে টিফিন প্যাক করে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই অফিসের জন্য বেরিয়ে গেছিলো, আর আমি সোনা পাপাকে নিয়ে একটু রাস্তার দিকে ঘুরতে বেরিয়েছিলাম। এখন তো খুব একটা সোনা পাপাকে নিয়ে বেরোনো হয় না, তো ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম। তারপরে আসার পরে এই যে একটু রূপচর্চা
করেছি আজকে, একটুখানি দই মেখেছি মুখে। তো বেশ ভালোই লাগে কিছুদিন পর পর অন্তর একটুখানি রূপচর্চা করতে। তো তারপরে মাথা টাথা ধুয়ে চান টান করে সোনা পাপাকে চান করিয়ে দিয়ে এসে ঠাকুরকে ভালো মতন করে পুজো দিয়ে নিয়েছি। আর ঠাকুরকে পুজো টুজো দেওয়া কমপ্লিট করে সোনা পাপা কিন্তু এখন নিচে বসে বসে ফোন দেখছে, মানে কার্টুন দেখছে। আর আমি উপরে এসেছিলাম হচ্ছে ছাদে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। তো কেচেছি অনেক সকালে আজকে, তো কেচে যে রেখে দিয়েছি আমার আর মেলতে আসার সময় হচ্ছিল না। আর আজকে রোদটাও কিন্তু ভীষণ পরিমাণ দিয়েছে, মানে বাইরে 2 মিনিট বেরোলেই ভীষণ গরম লাগছে, একদম ঘেমে কেমন অস্থির বোধ হচ্ছে। মানে মেঘলা রোদ তো আরও বেশি যেন গরম করছে। তো এমনি রোদ হলে বাতাস দিলে খুব একটা গায়ে লাগে না, কিন্তু এই মেঘলা রোদটা যেন আবার বেশি গায়ে কাটে। তো চান টান করে তাই ভাবলাম যে আর বেলা করে লাভ নেই, এবারে কাপড়গুলো শুকিয়ে দিন, নতুবা আর একটু বেলা হয়ে গেলে তখন দেখা যাবে অর্ধেক কাপড় ভেজাই থেকে যাবে। তো সোনা পাপাও চান করে নিয়েছে, আমিও চান টান করে নিয়েছি। আর বাড়তি যা যা কাপড় জামা বেরিয়েছিল সমস্ত কিছুই আমি একেবারে কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। একেবারে ছাদে এখন মেলে দিচ্ছি, মেলে দিয়ে তারপর নিচে যাব। সোনা পাপাকে একটুখানি খাবার দাবার খাওয়াবো, নিজেও খাবো, তারপরে গিয়ে একটুখানি রেস্ট করব। তো যারা যারা আমার মতো মানে একা হাতে বাচ্চা সামলাও, সংসার সামলাও, তাদেরকে একটা কথাই বলবো যে বাচ্চার যেমন লক্ষ্য নজর রাখবে, নিজেদের শরীরেরও লক্ষ্য নজর একটু রাখার চেষ্টা করবে। তো প্রথম তো আমি একেবারে নিজের প্রতি একদম দিতাম না। তো দিন দিন যেন শরীর একদম ক্লান্ত হয়ে যাচ্ছিলো, মানে সংসারে যে কাজ করব ততটুকু আর ইচ্ছে বোধ ছিল না। এখন কিন্তু নিজের জন্য একটুখানি সময় বের করি, যে সংসারের সমস্ত কাজকর্ম শেষ করার পরেও নিজেকে যাতে 1-2 ঘন্টা সময় দিতে পারি, তাই সময় কিন্তু আমি বের করি। তাই কিন্তু রোজ সকালে এখন আমি কিশমিশ ভেজানো জল একটু খাই, তারপর একটুখানি স্কিনেরও মানে চর্চা করি, একটুখানি চুলেরও। তো আমার চুলের মানে চুল কিসের জন্য এমন লম্বা হয়েছে, তো চুলের যদি ট্রিক্স তোমরা জানতে চাও আমি কি তেল ইউজ করি বা কি শ্যাম্পু ইউজ করি, তা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে তোমরা বলবে, তবে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার কিন্তু চুল পড়ার সমস্যা খুব একটা নেই। মানে শোনা অনেকে বলে বাচ্চা হওয়ার পরে অনেকের নাকি চুল উঠে যায়, কিন্তু আমার এই সমস্যা মানে আমার চুল জবে থেকে আমি চুল রেখেছি, চুল রাখা থেকে আমার সোনা পাপা হওয়া পর্যন্ত কিন্তু আমার চুল পড়ার সমস্যা বলো বা চুল ভেঙে যাওয়া, চুল ফেটে যাওয়া, কোনো রকম সমস্যা আমার নেই। আমার চুলের বার বরাবরই এরকম, আর চুলের ঘনত্বটাও ঠিক এরকম, মানে নয় মোটা আর নয় একেবারে একদম পাতলা ফিনফিনে, মোটামুটি ঠিকঠাকই আছে। তো এখন সমস্ত কাপড় জামাগুলো আমি দড়িতে ভালো মতন করে মেলে দিয়েছি। তারপরে এই সোনা পাপা ছোট ছোট জামাগুলোকে একদম মাঝখানের দিকে মেলবো। এরপরে সমস্ত ক্লিপগুলো একদম লাগিয়ে দেবো দড়িতে। তো সমস্ত ক্লিপগুলো দড়িতে লাগিয়ে দেবো যাতে করে বাতাসে উড়ে না যায়। এখন তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, ওই ঘুম থেকে উঠে কাপড় তুলতে আস্তে আস্তে 5টা 5:30 বেজেই যাবে। তো ততক্ষণে যাতে কাপড় জামাগুলো উড়ে রাস্তায় না চলে যায়, তার জন্য আমি সমস্ত কাপড় জামায় ভালো মতন করে ক্লিপগুলো লাগিয়ে দিই, তারপরে হচ্ছে গিয়ে নিচে যাব। তো চলো জামা কাপড়ের ক্লিপগুলো লাগিয়ে দিই। তো জামা কাপড়ের ক্লিপ টিপ লাগানো একেবারে কমপ্লিট। তারপরে সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসেছিলো হচ্ছে রোল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব